আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ওফাতের আগে একদিন একজন ব্যক্তিকে ডাকলেন, বললেন, তোমাদের মধ্যে কে আছে যে মদিনাতে যাবে, গিয়ে মদিনাতে যত প্রতিকৃতি পাবে সবগুলাকে ভেঙে দিয়ে আসবে, যে যত উঁচু কবর পাবে সবগুলা কবর সমান করে দিয়ে আসবে, যে মদিনাতে গিয়ে কোন জায়গায় কোন ধরনের আপনার ছবি সূরা পাবে সেগুলাকেও ভেঙে সমান করে দিয়ে আসবে। একজন উঠি বলতেছে, আনা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও। এই লোক গেলেন, যাওয়ার পরে দেখা গেল এক জায়গায় কবর সমান করতে গেছে, লোকেরা লাঠি নিয়ে দৌড়ানো শুরু করছে। এই মিয়া, আমাদের বাপ দাদার কবর, আমাদের আল্লাহর ওলির কবর, তুমি কবরে হাত দিছো, সাংঘাতিক কারবার। এই লোক ভয় পেয়ে গেছে। আরেক জায়গায় গেছে, ছবি ভাঙতে গেছে, এই মিয়া, এটা আমাদের অমুক অমুকের ছবি, তুমি এটার উপরে হাত দিতেছ। আরেক জায়গায় গেছে, প্রতিকৃতি ভাঙতে গেছে, লোকেরা দৌড়ানো শুরু করছে। উনি পারে নাই, না পারে চলে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে এই সত্য কাজটা করতে পারবে? তখন কিন্তু মদিনা মুনাওয়ারায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই। তখন মক্কা মুকাররমায় আল্লাহর ঘরে তাওয়াফ করছেন, মূর্তি ছিল, কোনো মূর্তির গায়ে হাত দেন নাই। অসংখ্য শিরিকের মাধ্যম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার গায়ে হাত দেন নাই। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণে আসল মানুষ চলে এসছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি এটার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও। তিনি গিয়ে যতজনে যা বাধা দিছে, যা বলছে, কিচ্ছু শুনেন নাই। একেবারে সব কবর সমান করে দিয়েছেন, মাটির সাথে সমান করেছেন। কবরের নিয়ম হলো, কবর দেওয়ার সময় 1 বিঘাত উঁচু রাখা হবে। মানে যেদিন নতুন কবর দিবে সেদিন 1 বিঘাত উঁচু রাখবে, কারণ এটা পরে একটু নেমে যাবে, বৃষ্টি হওয়ার পরে বা কদিন পরে পুরাতন হলে নেমে যাবে, তখন সমান হয়ে যাবে। কিন্তু 1 বিঘাতে চেয়ে বেশি 2 হাত উঁচু বা আরো বেশি উঁচু করে রাখা, এই উঁচু করাটা হারাম, উঁচু করা যাবে না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে পুরা মদিনা মুনাওয়ারার সীমানার মধ্যে এমন কোন কবর আমি রাখি নাই যেগুলো সমান করে দিয়ে আসিনি, এমন কোন প্রতিকৃতি রাখি নাই যেগুলো ভেঙে দিয়ে আসি নাই, এমন কোন সূরা, এমন কোন ছবি আমি রাখি নাই যেটা ভাঙ্গি শেষ করে মিশাই দিয়ে আসিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদা লিসুনআতি হাযা, কিয়ামতের আগে যদি আমার কোন উম্মত আবার এটাকে পুনর্জাগরণ করে, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সে এগুলার প্রতি কুফরি করলো, অর্থাৎ তার ঈমান নাই। আমি নবী সমান করে দিয়ে গেলাম, এরপরে যদি কেউ উঁচু করে তাহলে সে কাফের, সে কুফরি করছে, তার ঈমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফতোয়া লিখে গেছেন, ফতোয়া বলে গেছেন, এটা আর কোনো মুফতি ফতোয়া দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। বলছেন ফাকাদ কাফারা, সে কুফরি করছে, সে কাফের হয়ে গেছে, যে আবার ওই প্রতিকৃতি বানাবে, আবার ছবি মূর্তি স্থাপন করবে, আবার সে কবরকে উঁচু করা শুরু করবে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। কোথাও খবর রাখতেন, মদিনাতে কোনো জায়গায় কোনোখান দিয়ে আবার কবর উঁচু হইতেছে কিনা, কোন জায়গা দিয়ে কোনো আবার ছবি মূর্তি প্রতিকৃতি লাগানো হচ্ছে কিনা, এটা খুব খবর রাখতেন। এখন যখন উনি খলিফা হইলেন, 4র্থ খলিফা হইলেন, এখন তো ওনার অনেক দায়িত্ব, উনি তো আর মদিনা ঘুরি ঘুরি আর খবর রাখবার সুযোগ নেই। এবার উনি সহিহ মুসলিমের হাদিস, এবার উনি ওনার পুলিশ বাহিনীর প্রধান, পুলিশের আইজি, ওনার নাম ছিল আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা। আবুল হাইয়াজ আল আসাদি, উনি পুলিশ বাহিনীর প্রধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ওনাকে ডাকছেন, দেখে বলেন, শোনো, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আমাকে আমার নবী একটা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বটা আমি এতদিন যথাযথভাবে পালন করেছি, এখন থেকে ওই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাচ্ছি।
এখন থেকে যেহেতু আমি খেলাফতে আছি, আমার চারিদিকে সব দেখা লাগে, তো ওই তিনটা জিনিস দেখবো ঘুরি ঘুরি, ওই সময় তো নাই। এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এই মুসলিম দেশের, মুসলিম সরকারের যারা এরকম স্বরাষ্ট্র বিভাগে থাকবে বা এই প্রশাসনে থাকবে, এই দায়িত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দিয়েছেন। আলী তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, দিয়ে বললেন কি কি করবা। আল্লাহ তাদা তামসালান ইল্লা তামাস্তা, কোন জায়গায় কোন মূর্তি, কোন প্রতিকৃতি পাইলে সেটাকে ভেঙ্গে সমান করে দিবা। তবে আবার মুশরিকদের ইবাদত গৃহে যাই ভাঙবা না। মানে মুশরিকেরা তো মূর্তির ইবাদত করবে, প্রতিকৃতি থাকবে, এগুলা তাদের মন্দিরের ভিতরে থাকবে, তাদের আপনার প্যাগোডার ভিতরে থাকবে, বা তাদের যা যা আছে ধর্মীয় উপাসনার সেখানে থাকবে, সেখানে ভিতরে যায় ভাঙা যাবে না। কিন্তু মুসলিম তুমি রাস্তাঘাটে পথে ঘাটে দিয়ে রাখবে, এটা মুসলিম প্রশাসনের উপরে ফরজ, এরকম রাখা যাবে না। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, কোন জায়গায় কোন উঁচু কবর দেখলে, সম্ভ্রান্ত কোন কবর দেখলে, ইল্লা সাওয়াইতা, সেটাকে ভেঙ্গে চড়ে মাটির সাথে মিশাই দিবা, সমান করে দিবা কবরকে। আর ওয়ালা সূরাতান ইল্লা লাত্তাখতাহা, কোন সূরা মানে কোন ছবি, কোন মানে স্মরণীয় কারো এরকম বানায় রেখেছে, সেটাকেও লাত্তাখতাহা মানে সমান করে দিবা, ভেঙ্গে চড়ে সমান করে দিবা, নিচ্ছিন্ন করে দিবা। তাহলে এটা প্রশাসনিক কাজ, এটা ব্যক্তির কাজ না। কিন্তু এর জন্য সাধারণ ব্যক্তিরাই কাজ করা যাবে না, ব্যক্তি করলে সমাজে বিপর্যয় তৈরি হবে। এজন্য ব্যক্তি করবে না, এটা প্রশাসন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলার দায়িত্বটা কিন্তু কোনো ব্যক্তিকে দেন নাই, দিয়েছেন কাকে? পুলিশ বাহিনীর প্রধানকে দায়িত্বটা দিয়েছেন, দিয়ে বলছেন এই কাজটা করো। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেওয়া দায়িত্ব সাহাবায়ে কেরাম অতন্দ্র প্রহরী হিসেবে পালন করছেন। তাদের জীবদ্দশায় কোনোদিন আল্লাহর নবীর একজন সাহাবী জীবিত থাকতেও পৃথিবীতে কোন মুসলিমের কবর উঁচু করতে দেন নাই। এমনকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমার জীবদ্দশা পর্যন্ত আমি পৃথিবীতে কোন মুসলিমের কবরের উপরে ঘরবাড়ি বানাইতে আমি দেখিনি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ তার অনেক পরের মানুষ। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম যতদিন খায়রুল কুরুন ছিল, ততদিন পৃথিবীতে কোথাও কোন মুসলিমের কবরের উপরে, কোন ওলিয়া উলিয়ার কবরের উপরে কিছু নির্মিত হয় নাই। সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইয়াকউদা আলাই ওয়া আন ইউবনা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটা জিনিস নিষেধ করছেন। একটা হলো আন ইউজাসসাসাল কবর, কবরকে চুনকাম করতে নিষেধ করছেন। কবরকে কি করতে? চুনকাম। চুনকাম মানে কবর পাকা করতে নিষেধ করছেন। কোন কবরকে পাকা করা হারাম। ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে কবর পাকা করা কি হারাম। সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইউজাসসাসাল কবর। চুনকাম কেন বলছেন? ওই যে পাকা করলে কদিন পর পরে চুনকাম করতে হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জিনিস দিয়ে, হয়তো যদি বলতেন যে ইট দিয়ে করিও না, তা আপনারা মনে করতো পাথর দিয়ে করলে মনে যায় যাব। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পাথর দিয়ে করিও না, তাহলে আরেকটা দিয়ে করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই ইট, পাথর, বালু, সিমেন্ট বলেন নাই, বলছেন আন ইউজাসসাসাল কবর। কোন জিনিস দিয়ে কবরকে পাকা করা যাবে না, হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। শুধু একটা কবর বা দুইটা কবর, 5টা কবর পাকা করা যাবে না, কিন্তু টোটাল কবরস্থান, পুরা কবরস্থানকে সংরক্ষণ করার জন্য কবরস্থানকে পাকা করা যাবে, বাউন্ডারি করা যাবে। এবং মসজিদের পাশে যদি কোথাও কবরস্থান থাকে, মসজিদের ভিতরে যদি কবরস্থান থাকে, তাহলে সেই মসজিদে সালাত হবে না। সেখান থেকে হয় মসজিদ সরাইতে হবে, না কবর সরাইতে হবে। তো কোনটা সরাবে? আহলুল ইলমরা বলছেন যেটা আগে হয়েছে ওইটা আগে সরাবে, মানে ওইটা থাকবে, পরেরটা সরাবে। কোন জায়গায় মসজিদ আগে হয়েছে, পরে মসজিদের ভিতরে আনি একজনের কবর দিছে, তাহলে এখানে মসজিদ থাকবে, কবর সরাইতে হবে, কবর সরানো ফরজ। আবার আগে কবর ছিল, পরে মসজিদ বানাইছে, তাহলে কবর থাকবে, মসজিদ সরাবে। যেটা পরে বানাইছে এটা সরাইতে হবে। আর যদি কবরস্থান আর মসজিদ একসাথে থাকে, তখন মসজিদের ওয়াল থাকবে, তার সাথে কবরস্থানের আরেকটা ওয়াল থাকতে হবে। মসজিদের ওয়ালটা আলাদা করা যথেষ্ট হবে না। মসজিদের ওয়াল মসজিদের আলাদা করবে,
কবরস্থানের ওয়াল দিয়ে কবরস্থানকে আলাদা করে দিতে হবে। যে কোনো স্থানে, মসজিদের যদি আশেপাশে কবরস্থান থাকে, এটা হলো শরঈ নীতিমালা। কিন্তু একটা, দুইটা, পাঁচটা, ছয়টা কবরকে কোনো অবস্থায় পাকা করা যাবে না। ওয়াই ইউকাদ আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতেও নিষেধ করছেন। কবরের উপরে বসতে নিষেধ। কবরের উপরে বসলে অসুবিধা কি? কবরের উপরে বসলে আল মুফতি ইলা শিরকে, শিরকের রাস্তা খুলে যাবে। কবরের উপরে বসলে শিরকের রাস্তা খুলে যাবে। কবরের উপরে বসার চাইতে আগুনের উপরে বসে থাকা ভালো। কবরের উপরে বসার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন আগুনের উপরে বসে থাকো, এটা ভালো। অর্থাৎ কবরস্থানে গিয়ে একবারে বসে যাবে, এই বসা যাবে না। কবরস্থানে বৈঠকখানা বানানো যাবে না। কবরস্থানে যে বসে থাকা যাবে না। কবরস্থান বসে থাকার জায়গা না। দোয়া করতে যাইবা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবা, দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দোয়া করবা। কবর যেদিকেই থাক, দাঁড়িয়ে কিবলামুখী, অথবা কবরের দিকে ফিরেও দোয়া করা যাবে। মানে অল্প সময়, যতক্ষণ আমি দোয়া করব ততক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু সেখানে আস্তানা গাড়ি, কবরস্থানে বসে থাকার জায়গা কবরস্থান নয়। সাহাবায়ে কেরামের যুগে, খোলাফায়ে রাশিদের যুগে কারণে যদি দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে এসে বসছে, তাহলে তাকে শাস্তি দিয়ে দৌড়ানো হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেও সাহাবীদেরকে কখনো বসতে বা কাউকে বসতে দেওয়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দোয়া করে চলে যাবে। সে বসবে কেন সেখানে? আর বসার মানে হলো সেখানে শিরিক বিদআতের রাস্তা খুলে যাবে। ওয়া আইয়ুবনা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কোনো ঘর বাড়ি, কোনো স্থাপনা, কোনো কিছু নির্মাণ করতেও নিষেধ করে দিয়েছেন। এটাও হারাম। কবরের উপরে কোনো কিছু তৈরি করা, কবরের উপর দিয়ে পাকা করা, বা কবরের উপর আপনি মশারি লাগানো, কবরের উপর দিয়ে আপনার আরো বিভিন্ন জিনিস লাগানো, তারপর গিলাপ লাগানো, কবরের উপরে দিয়ে আপনি গম্বুজ বানানো, কবরের উপরে কোনো ঘর বাড়ি, কোনো স্থাপনা এটা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সকল উলামায়ে কেরামের ঐক্য মতে এটা হারাম। সহিহ মুসলিমের 970 নম্বর হাদিস। সুনানে আবু দাউদের 3226 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বাড়াইছেন, বলছেন আও আই ইয়াকতুবা আলাইহি, কবরের উপরে কিছু লেখাও হারাম। কবরের উপরে কিছু লেখাও যাবে না। লিখলে অসুবিধা কি? হয়তো আমার আপনার কাছে মনে হতেছে এখন লিখে দিলাম কবর এটা কার। অসুবিধাটা কি? অসুবিধাটা হলো এক সময় এক প্রজন্মের বা এক প্রজন্মে গিয়ে তারা মনে করবে আরে কবর এটা তো অনেক বড় বুজুর্গের কবর ছিল, তখন তারা এই কবর কেন্দ্রিক শিরকে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কিছু লিখতেও নিষেধ করছেন। এই জন্য দেখবেন বাকি কবরস্থানে যেই সাহাবায়ে কেরামদের কবর, এরা একজন এসে একজন, আল্লাহু আকবার, এদের পায়ের ধুলার সমান যদি ইন্ডিয়া, ভারত উপমহাদেশের ওলি সবগুলারে একত্রিত করা হয়, একজন সাহাবীর পায়ের ধুলার সমানও হবে না। সেই সাহাবায়ে কেরামের কবরের পাশে দেখবেন কোথাও লেখা নাই এটা আবু বকর, এটা ওসমানের কবর, এটা আবু হুরায়রার কবর, এটা ইবনে আব্বাসের কবর, এগুলার কোনো লেখা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবা আলাইহি, কবরের উপরে লিখতেও নিষেধ করেছে। তাহলে এই হাদিসগুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। তাহলে কবরে আমরা কি করব? কবরের ব্যাপারে আমাদের করণীয় হলো কবরকে আমরা সমানভাবে কবর দিব, উঁচু করব না। কবরের উপরে কোনো ধরনের স্থাপনা দিব না। প্রাথমিক হয়তো আপনার কিছুদিন ওই কিছু নষ্ট করতে পারে বা কবর খুঁড়ে ফেলতে পারে, এটার জন্য আপনি যতটুকু করা দরকার বাঁশ দিয়ে বা কিছু দিয়ে ঘেরাও করে রাখলেন, পরে যখন এগুলো ভেঙে যাবে সমান হয়ে যাবে, আর নতুন করে কবরের উপরে কিছু করা যাবে না। কবরস্থানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করতে হবে, দোয়া, জিয়ারতে কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করে দিয়েছেন, কারণ ওই যে আগে থেকে জাহেলি যুগে শিরকের সম্ভাবনা ছিল কবরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছেন। এই জন্য সাহাবীরা বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ইল্লা ফাজুরুহা, তবে তোমাদের অন্তর থেকে এখন শিরিক দূরীভূত হয়ে গেছে, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত মানে কবরের সাথে সাক্ষাৎ করো। তো কবরের সাথে সাক্ষাৎ কি উদ্দেশ্যে? মাইয়াতের জন্য দোয়া, মাইয়াত থেকে কিছু পাওয়ার জন্য না, বা মাইয়াত থেকে কোনো দোয়া পাওয়ার জন্য না। যিনি মারা গেছেন ওই মাইয়াতের পক্ষে আমার জন্য দোয়া করা, আমাকে কিছু দেওয়া, আমাকে কিছু করবে, এই আশায় কবর জিয়ারত হারাম, কবর জিয়ারত শিরক।
যদি আমি কবরস্থানে গেলাম এই উদ্দেশ্যে যে ওখানে যে কিছু সামো, উনি বড় আল্লাহর ওলি শুয়ে আছে, উনি কিছু করব, বা উনার উসিলে আল্লাহ গুনাহ মাফ করে দিব, বা উনার কাছে জিয়ারত করলে অনেক বিশাল বিশাল ফজিলত পাওয়া যাবে, এই আশায় যদি কেউ কবর জিয়ারত করে, সেই কবর জিয়ারত হবে শিরকি কবর জিয়ারত। কবর জিয়ারত হবে মাইয়্যতের জন্য দোয়া। মাইয়্যত যত বড় মাইয়্যত হোক, যত বড় আল্লাহর ওলি হোক, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি গুনাহ আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, মাসুম, নিষ্পাপ। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু চাওয়ার জন্য যদি কেউ কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যায়, তখনও সেটা শিরকি কবর জিয়ারত।